আচ্ছা বাবা রামচন্দ্র, তোমাকে একটা প্রশ্ন করি। তুমি তো তা উদ্যোগটা মানো, জনার্দনের নামে শপথ করে কইতে পারো যে তুমি মতুরকে সন্দেহ করো? উনি সাদা মনের মানুষ মা, উনি কখনো এই কথাগুলো মুখে বলবেন না, কিন্তু আমি স্পষ্ট কথা কই। আর উকিল বাবু অনেক দিনের লোক, সে কেন মিছে কথা কইবে? হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি চেয়েছিলাম উনি সবকিছু দেখাশোনা করুন, কিন্তু কারবার আমি চাইনি। কিন্তু মতুর বাবু কি করেছেন? উনি তো এক দিলে দু পাখি মারতে চেয়েছিলেন, যাতে আমরা খুড়ো মশাইয়ের এই বাড়ি থেকে বিদায় হই। এই বাড়ির কাঁটা, সে কাঁটা চলে দিতে ব্যবস্থা করা হচ্ছে এখন। এর চেয়ে তো আমার মরণও ভালো ছিল। আপনি এখনো এখানে দাঁড়িয়ে মুখ বুঝে সব সইছেন? ছি, চটকো কি তুই কোথায় যাচ্ছিস? আরে মতুর, তুমি কি দেখো নি? জগদম্বা, জগদম্বা শোনো, আমার কথা কেন শোনো। এই তোমার বিচারটা, যে মানুষটা দিন নেই রাত নেই সারাক্ষণ খালি কারবারের কথা ভাবছেন, কিভাবে বাবা মশাইকে একটু সাহায্য করা যায় সেটা ভাবছেন, আর সেই মানুষটাকে কিনা এমন ভাবে অপমানিত হতে হলো। জগদম্বা, আমাদের ছোট ঠাউর ঘরে, আর আমাকে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু শুনতে হলো। এরপরেও সত্যি আমি আর বেঁচে থাকতে চাই না, আমি বেঁচে থাকতে চাই না। চলুন দেখি দেখি। কি করছিলে তুমি? এটা কি করছিলে আগে? মথুরকে বলো ছোট খগিকে নিয়ে ঘরে যেতে, যার যেখানে ইচ্ছা চলে যাক, আমি আর কাউকে আটকাবো না। আমাকে বরং সকলে একটু মুক্তি দিক। মতুর, তোমরা দুজনেই বোধ বুদ্ধি হারিয়েছ। এখানে দাঁড়িয়ে না থেকে এবার নিজেদের ঘরে যাও। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? নিজেদের কাজকর্ম নেই? যাও, নিজেদের কাজে যাও। এই অশান্তি আমার আর ভালো লাগছে না, আর ভালো লাগছে। তিতে তিতে ঘুরলে আমি শান্তি পেত। মা, বাবা মশাইকে বলুন যেন আটা মশাইকে এই বাড়ি ছেড়ে যেতে না দেন। এই অশান্তি আমি শেষ করব। আপনি নিশ্চিন্তে থাকুন। সত্যি আমাদের ভুল হয়েছে বাবা মশাইকে এভাবে কষ্ট দেওয়া। মতুর, আমি তোমার বাবা মশাইকে সামাল দিচ্ছি। তুমি দেখো মতুর, যাতে এই সংসারটা ভেঙে না যায়। এই সংসারটা যদি ভেঙে যায় তাহলে তোমার বাবা মশাই যে একেবারে শেষ হয়ে যাবে মতুর, একেবারে শেষ হয়ে যাবে।
আছে আপনি কেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন? পেমান তো হয়ে গেল, এই সব কিছু মতুর বাবুর কাজ। আর আপনি দেখলেন না চটকু কি কেমন নাটক কানা করলো? ইচ্ছে করে ঠাউর ঘরে চলে গেল যাতে সত্যিটা দামা চাপা পড়ে যায়। ওকে যত সোজা মনে হয় তত সোজাও নয়, এই কথা কানে আপনি জেনে রাখবেন। ছোট খুকি, তুই এরকম ভেঙে পড়ছিস কেন? মা আর বাবা মশাই তো বিশ্বাস করেননি যে মতুর বাবু উকিলকে টাকা দিয়েছে, তাহলে তুই কেন এরকম করছিস? কি করে বুঝবো মেস্তিতে যে তেনারা বিশ্বাস করেননি? পচ্চামা দাদার বদ্দিদিকে তো কিছুই কইলেন। আর ছোট খুকি, পচ্চামাই দাদা এ বাড়ির বড় জামাই, তার তো একটা মান আছে নাকি? আর সবার সম্মুখে সব কথা কওয়া যায়? তুই আমাকে কহ। আর তিনি এ বাড়ির শেষ জামাই বলে তেনাকে সবার সম্মুখে সবকিছু কওয়া যায়, তাই তো? তিনি যে কেন এখনো এখানে পড়ে আছেন আমি জানি না। অন্তত একখানা প্রীতিবাদ তো জানানো উচিত ছিল তেনার। একখানা প্রীতিবাদও করলেন না। ওকে কি বুঝবে তেনার মন? আটামশাই, আপনি খুব ভালো করেই জানেন যে এই কাজ আমি করিনি। উকিলবাবুকে নিশ্চয়ই খুড়োমশাই টাকা দিয়েছিলেন, যার জন্য। যাই হোক, আমি এই বিষয়ে কথা বলতে আসিনি। তা কি এ বিষয়ে কথা কইতে এসেছেন শুনি? পদ্ম, আমরা তো কথা বলছি। বলো মথুর, তুমি কি বলতে চাও তুমি বলো। তবে আমার একটা কথা বলার আছে মথুর। এই কাদা ছোড়াছুড়ি আমার আর ভালো লাগছে না, আমার একটুও ভালো লাগছে না। আমি শান্তি চাই মথুর, আর সিঁথির বাড়িতে অনেক শান্তি। তুমি এই বাড়ি সামলাও, তুমি বাবা মশাইয়ের কাজ কারবার সব সামলাও। শেষমেশ আমার জন্য আপনারা বাবা মশাই আর মায়ের কথা চিন্তা না করে এই বাড়ি ছেড়ে চলে যাবেন আটামশাই? সংসার ভেঙে গেলে কি বাবা মশাই ভালো থাকবেন? বরং আমি লিখে দিচ্ছি, আমি এই সংসার থেকে কিচ্ছু নেব না। একই কথা বলছো মথুর? দেখো, তোমাকে বাবা মশাই ভরসা করেন, তোমাকে যোগ্য মনে করেন। সে কথাটা নাকি মতুর বাবু নিজে জানেননি, তাই জন্যই তো বেশি করে ভালো মানুষই দেখিয়ে, ত্যাগ দেখিয়ে বাবা মশাইয়ের মায়ের চোখে ভালো সাজার চেষ্টা করে যাচ্ছেন। ওর দিদি, দোহাই আপনার, বিশ্বাস করুন, আমি শুধু চাই না যে এই সংসার ভেঙে যাক, এটাই শুধু উদ্দেশ্য আমার আটামশাই। ছোট খুকি, নিজে কানে শুনলি তো? মতুর বাবু এই সংসারটাকে জোড়া লাগাতে চাইছে, আর তুই কিনে কানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই বাবু একটু বেশি ভেঙে পড়ছিস মতুর বাবুর অপমানে। ছোট খুকি, আমার কথাটা শুনুন, আপনি না কইলেও না আমরা যেতুম নে। উনি ভালো মানুষ, জঞ্জাট পছন্দ করেননি, তাই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিলেন, কিন্তু আমি আমার বাবা মশাইকে বিপদের মধ্যে রেখে কোথাও যাব না। আর আপনার তো খুব মহান সাজার শখ, তাই না মতুর বাবু? তাই আবার মহান সাজতে গিয়ে সবাইকে এটা কয়ে বেড়াবেন না যে আপনি আমাদের যেতে দেননি। শুনুন, আপনি ঘরে চলুন, ময়ন ঘরে একা আছে, আর কথাবার্তা যা হওয়ার ঘরেই হবে। মতুর বাবু, আপনি একটিবার ঘরে আসুন তো, ছোট খুকি খুব কান্নাকাটি করছে। তুমি যাও মথুর, আমি সত্যি চেয়েছিলাম এই বাড়ি থেকে চলে যেতে, জানো, কিন্তু ঈশ্বরের মনে হয় অন্যরকম ইচ্ছে। যাও ভাই, তুমি যাও। আমি জানি চটকুকির কথা শুনে আপনি বড় অস্থির হয়ে পড়েছেন, কিন্তু সে যে ছেলে মানুষ। মতুরের বদনাম শুনে তার মানে নেগেছে। আর মানে তো নাগারে কথা বলুন, এই তো স্বাভাবিক। স্বামীর বদনাম হলে
স্ত্রীরও যে মান কোয়া যায়, আর চটকুকি যে মতুরকে বড় ভক্তি চিন্তা করে। আমি যে এইটুকু শিক্ষা দিতে পেরেছি, এই ভেবেই তো আমি শান্তি পাই, তাই না বলুন? রানী, আমি ছোট খুকির কষ্ট দেখে মনে বড় আঘাত পেয়েছি। জানো রানী, আমার এই গোটা পরিবার এই বিষয় সম্পত্তির জন্য যেন বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে বসেছে। আমি জানি ছোট খুকি বড় সরল মনের, ও অন্যায় সহ্য করতে পারে না, কিন্তু তাই বলে এভাবে বাড়ি ছেড়ে চলে যাবার কথা বলবে, নুন ভাত খেয়ে থাকার কথা বলবে? কোথায় আঘাত লেগেছে রানী তোমাকে আমি বোঝাতে পারবো না। সেই ছোট খুকি যে তার সবকিছুর জন্য তার বাবা মশাইয়ের কাছে ছুটে আসতো, তার বাবা মশাইয়ের উপর নির্ভর করে থাকতো, আর ছোট খুকি ভুলে গেল যে তার বাবা মশাই এখনো বেঁচে আছে, আর তার বাবা মশাই কোনো অন্যায় করতে দেবে না। তার বাবা মশাইয়ের উপর থেকে সব ভরসা চলে গেল। হ্যাঁ, কপাল আমার, আপনি এতক্ষণ এই কথা ভাবছিলেন, আমি তো বুঝিনি। আচ্ছা, আপনি তো মেয়েদের বিয়ে তা দিয়েছেন, এখন তো তাদের জীবনের সব তাদের স্বামী, তারা বাবার উপর নির্ভর করবে কেন বলুন দেখি? আচ্ছা, আপনি আমাকে একখানা কথা বলুন, আমিও তো আমার বাবার চোখের মনি ছিল। বিয়ের পর যখন আমার মন খারাপ হতো, যখন আমার কোনো কারণে মানি রাখতো, আমি কি আমার বাবার কাছে ছুটে যেতাম, নাকি আপনার কাছে গিয়ে কাঁদতুম? কার উপর নির্ভর করতুম বলুন দেখি? বাবা ঠাকুরপো, মেয়েদের উপর এখনো এত টান তোমার? হ্যাঁ, তবু তো তুমি মেয়েদের চোখের সামনে দেখতে পাচ্ছ, আর আমাদের বাপেরা, তারা তো মেয়েদের ভুলে যেতে বাধ্য হতেন। ও বউ, তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? টাউর করে যা, টাউর মশাই তো বসে আছেন। আমি ঠাকুরপোর সঙ্গে দুটো গোপন কথা কই। তা কও তুমি তোমার ঠাকুরপোর সাথে গোপন কথা, তাহলে তেনার মনের বারটাও একটু নামবে। তোমরা কথা কও, আমি আসি। শোনো ঠাকুরপো, একখানা কথা কই। এই জবে থেকে ছাতার বিষয় সম্পত্তি বিলির ভূত তোমার মাথায় চেপেছে না, তবে থেকে এই সংসারে নিত্যই অশান্তি নেগেছে। এসব কথা আজ থেকে আর হবে না, ব্যাস। তুমি কথা দাও তোমার এই বউটানকে। বৌঠান, আমি কি আপনার কোনো কথা ফেলতে পারি? আর আপনি যখন হুকুম করেছেন তখন আপনার হুকুম আমি মানতে বাধ্য। বেশ, আজ থেকে এই বিষয় সম্পত্তি নিয়ে আমি আর কোনো কথা বলবো না, আমি আপনাকে কথা দিলাম। জনার্দন আমার প্রার্থনা শুনেছেন, তা বলি হ্যাঁ, আজ কি তিথি সে কথা কি ভুলে গেছো? নিজে হাতে বউয়ের উপহারে বায়না করে এইছিলে, মনে নেই সে কথা? নাই মশাই এইছেন, তোমায় ডাকছেন, যে উপহার নিয়ে এইছেন তো। দেখলেন তো বৌঠান, আমি তো আমার আসল কাজটাই ভুলে গেছি। আজই তো সেই দিন, যে দিনটিতে আমি প্রথমবার রানীকে দেখেছিলাম, সেই কুমারহট্টের গঙ্গায়। বৌঠান, আপনি বাড়ির সকলকে খবর দিন, আর আপনার ছোট বোনটিকেও নিয়ে আসুন। নায়েব মশাই, নায়েব মশাই। সত্যি ঠাকুরপো না, এখনো সেই ছেলে মানুষটাই রয়ে গেল। কখন যে মাথায় কি ভূত চাপে। ছোট খুকি ঢের রয়েছে, অনেক বাড়াবাড়ি করছিস তুই। এসব কি করছিস? হ্যাঁ, বাক্স পেটা করছিস কেন তুই? আমি তো কইছি মেসদিদি, আমি নিজে শৌর করে চলে যাচ্ছি, আর বেরপর তো মেয়েদের সেখানেই থাকা উচিত। তুমি থাকো না। ওই তো মতুরবাবু, মতুরবাবু সামলান আপনার স্ত্রীকে। ও নাকি এখন বাক্স প্যাটরা গুছিয়ে শৌর বাড়ি চলে যাবে। আপনি দেখুন ওকে, আমি গিয়ে সব কথা কইছি। মেজদিদি, ওনারা অস্থির হয়ে আছেন, এসব বলে আর দয়া করে অশান্তি বাড়াবেন না। কেউ কোথাও যাচ্ছে না। তুমি খুব ভালো করে জানো আমি অবাধ্যতা পছন্দ করি না। তাহলে কোন সাহসে
কোন সাহস তুমি বাক্স ব্যাটটা গুছিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে? বাবা মশাই মায়ের কথা একবার ভাবলে না তুমি? এসব জায়গা মতো রাখো আর আমার সাথে চলো বাবা মশাইয়ের কাছে এক্ষুনি। আমায় মাফ করুন, আমারও নিজের ন্যায় অন্যায় বোধ আছে। আমি আপনাকে অমান্য করতে চাইনি, কিন্তু এক্ষেত্রে আমার আর কোনো উপায় নেই। আপনি তো আমার নামে অকথা কুকথা মুখ বুঝে মেনে নিলেন দেখলাম। আমি তোমার নামে কেন অকথা কুকথা সহ্য করেছি তা তুমি একবার ভেবে দেখলে না? দুদিন আগেও এই নিয়ে বড়দিদির সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, কিন্তু কিন্তু আমার মনে হলো বাবা মশাই আর মায়ের মনের কথাটা ভাবা উচিত একবার। তাদের দশাটা একবারও ভেবে দেখলে না তুমি? তেনারাও তো যার দোষ তাকে কিচ্ছুটি করছেন না, তাই নিজেরাও কষ্ট পাচ্ছেন আর আমাকেও কষ্ট দিচ্ছেন। বাপ মার কাছে সব সন্তানের মূল্যই এক। সন্তান ভালো হোক বা মন্দ হোক, তাদেরকে কখনো বাপ মা দূরে করতে পারে? ভূপাল যদি বড় হয়ে তোমাকে ভুল বোঝে, তাহলে পারবে তুমি ওকে দূরে করে দিতে? বুকে হাত রেখে বলো তো। ছোট কুকি ভেতরে আসছি। ও ছোট কুকি, ও মা, বাক্স প্যাটটা গুছিয়ে সৌর ঘরে যাচ্ছিস নাকি? ভালো ভালো, খুব ভালো। এই বাড়িতে সবাই শুধু যাই যাই করছে, এখন এইসব ছেড়ে নিচে চ দেখিনি। দেখবি তোদের বাবা মশাই তোদের মায়ের জন্য কি নিয়েছে। বাবা মতুর, তুমিও নিচে চলো বাবা। ঠাকুরপো সবার সম্মুখে বউকে এই উপহারখানা দিতে চায়। জানো, আজকের দিনে বহু বছর আগে তোমাদের বাবা মশাই প্রথমবার তোমাদের মাকে দেখেছিল। সত্যি এই তিথিখানা ঠাকুরপো আজও বলেনি, আজও মনে রেখেছে। আর ছোট কুকি, তোকে একখানা কথা কইছি। আমি বেদবা মানুষ, সংসারের কি বা জানি, তবু একখানা কথা কইছি তোকে। স্বামী আর স্ত্রীর বোঝাপড়ার ওপরেই তাদের জীবনখানা নির্ভর করে। তোদের মাকে কি কোনোদিনও দেখেছিস এভাবে বাক্স প্যাটটা গুছিয়ে তোদের বাবা মশাইকে ছেড়ে চলে যেতে? হ্যাঁ, তবে তুই কোন আক্কেলে এই কাজখানা করছিলি শুনি? এখন এসব বাদ দিয়ে নিচে আয় দেখিনি। বাবা মতো তুমিও এসো বাবা, দেরি করো না, এসো আয়। এবার কি আসবেন হে দেবী জগদম্বে? ক্রোধ সংবরণ করবেন? আপনার যাওয়ার ইচ্ছে হচ্ছে, আপনি জানেন আমাকে নিয়ে কেন নঙ্গ করছেন? আমি কালই ভূপালকে নিয়ে ভিতরিতে রওনা হব, এটা আমি ঠিক করে ফেলেছি। ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো। নায়েব মশাই, আপনি ওনাদের ভালোভাবে বকশিশ দিয়ে বিদায় করবেন। ওনারা যে সময় মতো তৈরি করে দিতে পেরেছেন, এতেই আমি খুশি। আগে ছোট কর্তা, এসো তোমরা, এসো আমার সঙ্গে। ছোট কর্তা তোমাদের কাজে খুব খুশি হয়েছেন, মোটা বকশিশ পাবে। এসো। বাবা মশাই, এখানে দেখে তো পালকি মনে হচ্ছে। আপনি কি মাকে পালকি উপহার দেবেন নাকি? আগে তো তোমাদের মা আসুন, তারপর তো সকলে দেখতেই পাবে। ওই তো বড়দিদি, বড়দিদি দেখো, বাবা মশাই মাকে পালকি উপহার দেবেন। আমাদের কাছে তো অনেক পালকি আছে, বাবা মশাই কেন যে আবার নতুন করে মায়ের জন্য পালকি বানাতে গেলেন আমি তা বুঝতে পারছি না। হয়তো তুমি একটু চুপ করো না, তোমার মনের ভাবটা তুমি মনের মধ্যেই রাখো, প্রকাশটা করো না দয়া করে। এই তো বাবা মধু, ছোট খুকি কোথায়? ওর মাথা কি ঠান্ডা হয়েছে? সে তো ওর মায়ের মতোই হয়েছে, অন্যায় সহ্যই করতে পারে না। হ্যাঁ, এই তো এসে পড়বে হয়তো কিছুক্ষণে। কি করছো বলো দেখিনি? কিসের উপহার? আর এখন আবার কেনই বা উপহার? আরে আছে আছে, ও পদ্ম চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? শাঁখ বাজা। আরে কুমারী, উলু দে। তোদের বাবা মশাই আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন রে। ওমা, কেন বড় মা? আজকের দিনে কি হয়েছিল? সে বলা যাবে না, তোদের মায়ের দশা দেখছিস না? দিদি শোনো, এখানে জামাইরা রয়েছে, সবাই রয়েছে, তার মাঝখানে তুমি আমাকে ডেকে আনলে কেন বলো দেখিনি? আরে তুই লজ্জা পাচ্ছিস কেন বলতো? জামাইদেরও তো দেখা উচিত উপহার কানা, আর ঠাকুরপোর থেকে শেখা উচিত বউকে কি করে মান দিতে হয়, তবে তো এই সমাজে মেয়েদের দুঃখ কষ্ট ঘুচবে। বাবামশাই, আপনি বরং ঢাকাখানা সরিয়ে উপহারটা দিন, আমাদের কৌতূহল তো ক্রমশ বেড়ে যাচ্ছে। রানী, এদিকে এসো। কি হলো?
যা, এমন ভাগ্যি কখনো মেয়ের হয় বল দেখিনি। যা যা।